সন্দেহ আছে, তোদের মধ্যে প্রবলেম আছে, তোদের নীতির মধ্যে ভেজাল আছে। তাহির নীতির মধ্যে ভেজাল নাই। আমি আগে থেকেই যেভাবে কথা বলেছি এখন সেইভাবে কথা বলছি। জীবন থেকে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেল, মোস্তফার পক্ষের কথা সেইভাবে বলতেই থাকবো। কথা বলতে বলি মোল্লাজি খবর রাখছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। মৌলভী ওয়াজ বুঝলে না করতো। হযরত মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলতেছেন, আমি যদি বিসমিল্লাহ তাফসীর করি 60টা উটের বোঝা হবে, এরপর শেষ হবে না, এরপর শেষ হবে না। আর আমাদের দেশে 7 দিন বিবি তাফসীরুল কোরআন মাহফিল, আর স্টেজে ওইটাই তাফসীরে ইন্ডিয়া, তাফসীরে পাকিস্তান, তাফসীরে পিয়ার সিস্টেম, তাফসীরে আমেরিকা। হায় রে আমার চট্টগ্রামের বন্ধু, পতঙ্গার বাবা, কালোর ঘাটের বাবা, কি দিয়ে আওয়াজ বুঝাবো? গ্রামের নাম এলাকার নামটা তো বলতেই হইরে বাবা, মোহরার বাবা, ইস্পাহান জেটি রোডের বন্ধু। ও আমার মোহরার বাবারা, চাঁদ গাঁওয়ের বাবারা, এলাকার নাম বলা কেন বলি, যদি আর জীবনে নাও আসতে পারি তাইলে হয়তো আপনারা মিস করবেন। কিন্তু আমরা নবীরে ভালোবাসি কেন? আমার আল্লাহ নবীরে ভালোবাসে। কে ভালোবাসে? কে ভালোবাসে? কে ভালোবাসে? হায় হায়, আল্লাহর হাবিবকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই হাউজে কাউসারের পানির নিচে মাটি আসেনি? নবী বলে মাটি আছে। ও নবী, মাটিগুলা কি দিয়া বানাইছে গো? আমার আল্লাহর হাবিব বলে, এই মাটিগুলা এত সুন্দর গ্রান, আমার আল্লাহ ওই হাউজে কাউসারের নিচের মাটিগুলো বানাইছে মেশকে আম্বর দিয়া। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, হাউজে কাউসারটা খালেক কে? জোরে বলেন। বানাইছে কে? আসমানটা বানাইছে কে? বেহেশত বানাইছে কে? আল্লাহ বলেন, বন্ধু আমি আল্লাহ হাউজে কাউসার বানাইছি গো। ওরা আপনারে বলছে আপনি নির্বংশ, আমি নাকি আপনার উপরে দয়া বন্ধ করে দিয়েছি। কি বন্ধ করেছি? হয় দয়া বন্ধ করে দিয়েছি। ও বন্ধু, আমি আল্লাহ এদেরকে বুঝাইয়া দিলাম, আমি আল্লাহ আপনাকে দয়া বন্ধ করি নাই, দিদি দিতে এমন দিছি, আমি আপনাকে সুন্দর হাউজে কাউসারটাই দান কইরা দিছি। আরো বড় করে সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। ওরা আপনারে বলছে নির্বংশ, ফা ইন্না শানিআকা হুয়াল আবতার, আসলে আপনি নির্বংশ না, আসলে তারাই নির্বংশ। খবর লইয়া দেখেন, আবু জাহেল নাম কেউ রাখে? আর নবীর প্রেমিক আছে না নাই? আছে। খবর লিয়া দেখেন, আবু জাহিলার বংশ সুদ্ধা নাই, আবু জাহিলার প্রেমিক নাই, আমার নবীর প্রেমিক অভাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, আওয়াজ করে বলুন, আমার নবীর সম্মানটা বাড়াইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন কই, বন্ধু এই হাউজে কাউসারটা আপনাকে দান করে দিয়েছি। আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, দেখলাম বিশাল বড় একটা ঘর, ঘরের দরজার মধ্যে একটা তালা। যে আমি জিজ্ঞাসা করলাম, তালাটা কেন রে? জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, আল্লাহ আমারে যেই দিন থেকে বানাইছে সেই দিন থেকে আমি দেখেছি ঘরটা তালা লাগানো। আল্লাহর আমি অনেকবার বলছি চাবিটা দেওয়ার জন্যে, আল্লাহ আমারে কয়, ও জিবরাইল, এই ঘরের তালার চাবি আমার বন্ধু নবীর কাছে। একটু ভিতরে ঢুকলাম আর কি, ভিতরে উড়াইল্লা ওয়াজ না, ওই পাগলামি ওয়াজ না, একটু ভিতরে ঢুকলাম, ভিতরে প্রাণ দয়ালের, একটু ভিতরে ঢুকলাম। আর আমি যখন শানগুলা গাই, এডিরে ফুজি বানাই এক শ্রেণীর লোক, দেখবার তাহির কাকে বলে।
তোদের মধ্যে সংশয় আছে, তোদের মধ্যে সন্দেহ আছে, তোদের মধ্যে প্রবলেম আছে, তোদের নীতির মধ্যে ভেজাল আছে। তাহির নীতির মধ্যে ভেজাল নাই। আমি আগে থেকেই যেভাবে কথা বলেছি এখন সেইভাবে কথা বলছি। জীবন থেকে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেল, মোস্তফার পক্ষের কথা সেইভাবে বলতেই থাকবো, কথা বলতে। রাগ করবেন না, গোসা করবেন না, যা বলছি তাই বাস্তব। টুকা দিয়া দেখবেন তাই বাস্তব। আমরা হলো সুন্নাত ওয়াল জামাত, নবীর শান শুনলে পাগল হয়ে যায়। ঠিক নি? আরো বলেন ঠিক কিনা বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, শান একটু টান দিতে চাইছিলাম না, মানুষ সব লাফ মারছে। সমস্যা হলে পাবলিক, এরা এটারে বহুত আরেক রকম বানায় ফেলায়। অথচ আমি সুন্দর একটা লাইনে টান দিছিলাম, দেখি যে লাফ মারছে। এই লাফগুলো তো তারা এডিটিং করে সাইরা দেয়, পরে তো আপনারা তো কোনো খবর না, আমি না বাস খাই। কথা বলেন ঠিক না বেডে? নবীর শান গাওয়া কি অন্যায় ভাই? আমারই শান সুর ছন্দ। আমরা কাউন্সিলর কো গেছে গায়ে লড়ে না, এই মার হাবাগন ভাই আসেননি? আলহামদুলিল্লাহ। আমারই শান সুর ছন্দ। চট্টগ্রামের সাথে চলতে চলতে আমি একটু ফ্রি হয়ে গেছি, যে জন্য অনেক কথা বলে ফেলি। আপনারা কি মাইন্ড করেন? আবার আপনার চট্টগ্রামের নাকি? আমাকে আলাদা করে দিচ্ছেন? আমিও কিন্তু চট্টগ্রাম বিভাগেরই নাকি? তাইলে আমি কি অন্য জায়গা থেকে আসছি? রাজশাহী বিভাগ থেকে এসেছি? হ্যাঁ, খুলনা বিভাগ থেকে এসেছি? আমরা চট্টগ্রাম বিভাগ, বারাউলিয়ার দেশ। সিলেট বিভাগ আমার শ্বশুর বাড়ি, এটা 360 আউলিয়ার দেশ। মাঝখানে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া শেষ সীমানা। এই দিক তো শেষ, এই দিক তো শেষ, মাঝখানে আমি। এই জন্য ওই দিকেও প্রেম পাই, এদিকেও প্রেম পাই। রাইট? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আজকে শান কম বলবো, কিন্তু আজটা বোঝা লাগবে হাউজে কাউসারের মালিককে। আল্লাহ। খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার নবী। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? সুবহানাল্লাহ। নবী আমার বলে, আমি দেখলাম ঘরের দরজার মধ্যে, ও ওয়াজ বুঝে না এরা, ওয়াজ বুঝে না। ঘরের মধ্যে কি তালা? এই জোরে জোরে, ঘরের মধ্যে কি তালা? জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, আল্লাহরে অনেকবার বলেছি ঘরটার ভিতরে কি আছে যদি দেখতাম, চাবিটা দেন। আল্লাহ বলে, জিবরাইল, এই চাবিটা আমার বন্ধু নবীর কাছে। নবী বুঝাইয়া দিলেন, জিবরাইল রে, তোমার দৌড় যেখানে শেষ, আমি নবী শুরু। ওহির মাধ্যমে কয়টা বলছে? ওহির মাধ্যমে কয়টা বলছে? কয়টা? এর বাহিরে যে কত কথা হয়েছে মেরাজে, এই খবর তোমার আছে মৌলবী? এই খবর নাই। শরীয়তের মৌলবী যা নগদ দেখে তাই বিশ্বাস করে। এটার ভিতরে যেটা হাকিকত আছে সেটা তারা মানতে চায় না। এই জন্য আমরা সুন্নিরা যখন সেই হাকিকত নিয়ে টাচ দেই, তখন তারা বলে কিসের মারফত আর কিসের হাকিকত, এটা কোরআনে নাই। হাদিসই মানতে চায় না, আবার কোরআন কি হাদিসই তো মানতে চায় না ওরা। নবী শান শুনলে অনেকের অন্তরের মধ্যে আগুন ধরে যায়। কেরিরে বাবা, কবরটা যায়া দেখেন, কোনো বন্ধু খবর যাইতো না। হ্যাঁ, একমাত্র নবী যাওয়ার ক্ষমতা আছে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবী গো, আল্লাহ আমারে বলছে এই ঘরের তালার চাবি নাকি আপনার কাছে। আপনারা জবান খুলে বলুন, আমার নবীর কাছে আছে না নাই? নবী যাহা জানে, জিবরাইল কি তা জানে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরের তালার সামনে গিয়ে একটা ইসিম বলেন, ইসিম পড়ার সাথে সাথে তালাটা খুলে গেছে।
আমার নবী দেখেন আমি ঘরের ভিতরে ঢুকলাম, এই পৃথিবীটা যত বড় এর চাইতে 70 গুণ বড় হবে সেই ঘরটা। আমি দেখলাম এত বড় ঘরের মধ্যে মাত্র আল্লাহ 4টা খুঁটি লাগাইছি। একটা খুঁটির মধ্যে দেখলাম বিসমিল্লাহর মিম, আরেকটার মধ্যে দেখলাম আল্লাহ শব্দের হা, আরেকটার মধ্যে দেখলাম রহমান শব্দের মিম, আরেকটা দেখলাম রহিম শব্দের মিম। আমি যখন এমনভাবে 4টা খুঁটি দেখলাম, 4টা খুঁটির মধ্যে 4টা আরবি লেখা দেখলাম। একটা খুঁটি থেকে বের হচ্ছে আরবি লেখার গোড়া থেকে বের হচ্ছে পানির নদী, আর একটা লেখার গোড়া থেকে বের হচ্ছে শরাবের নদী, আর একটা খুঁটির গোড়া থেকে বের হচ্ছে মধুর নদী, আর একটা খুঁটির গোড়া থেকে বের হচ্ছে দুধের নদী। 4 রঙের পানি বের হইছে। এই জন্য আমি মাঝে মাঝে ব্রাহ্মণবাড়ে ওয়াজ করলে বলি, মোল্লাজি খবর রাখছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। মৌলভী ওয়াজ বুঝলে না করতো। হযরত মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলতেছেন, আমি যদি বিসমিল্লাহ তাফসীর করি 60টা উটের বোঝা হবে, এরপর শেষ হবে না, এরপরে শেষ হবে না। আর আমাদের দেশে 7 দিন বিবি তাফসিরুল কোরআন মাহফিল, আর স্টেজে ওইটাই তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে পিয়ার সিস্টেম, তাফসিরে আমেরিকা, আর ওয়াজ নাই। আরে বেটা, তোর রাজনীতি হতে মন চাইলে যা, আলগা মন সাজাইয়া যা। মৌলবী হইয়া যদি ওয়াজ করতে আসো, এখানে এই প্রসঙ্গ টানবা না। কারণ এই জায়গাতে যারা ওয়াজ করবেন, আমাদের সামনে অনেক শ্রেণীর মানুষ বসা আছে, কেউ না কেউ কোনো দল করে, কথা বলেন ঠিক কিনা? আমি যদি আলেম হইয়া সেফ একটা দলে দালালি করি, অটোমেটিকলি আমার এই মাঠ থেকে বিভাজন সৃষ্টি হবে, কথা বলেন ঠিক না বেঠে? আলেমদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে। আর আলেমদের মধ্যে এমন কিছু আলেম আছে শুধু মিথ্যা কথা বলে, শুধু মিথ্যা কথা বলে, শুধু আবার মিথ্যাও বলে 2 দিন পরে পরে মা পচায়। তোর কি দরকার আছে মিথ্যা কথা বলার? আবার কি দরকার আছে মাপ চাওয়া? শুধুমাত্র মিথ্যা কথা বলে। এমন আন্তর্জাতিক ছাপাবাজ, এমন আন্তর্জাতিক মিথ্যাবাদী এগুলো আমি জীবনে দেখছি। কথা কোন ঠিক কিনা? নামটা আজকে না এই বললাম, আপনারা চিনেন। কেন যারা যারা মিথ্যায় যারা ফেমাস হয়, তারা আর গোপনতাকে অনেকে চিনে। এটা নতুন করে বলার আর কিছু। তাহলে আওয়াজ করে বলুন তো দেখি, কয় রঙের পানি? 4 রঙের পানি। নবী আমার জিজ্ঞাসা করে, আল্লাহ এই পানিগুলোর উৎস কোথায় গো? আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু এই পানিগুলো হাউজে কাউসার থেকে আসতেছে। এবার আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ এই পানিগুলো তুমি কার জন্য বরাদ্দ করেছো? আমার নবী বলেন, যারা প্রত্যেকটা নেক, আমার আল্লাহ বলেন, যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওই 4 রঙের পানির ব্যবস্থা রেখে দিয়েছে। তাই প্রত্যেক কাজের আগে বিসমিল্লাহ দরকার আছে না নাই? আর বড় করে বলে আছে না নাই? তাই বলি কি মদের বোতল খোলার সময় বিসমিল্লাহ বললে হাউজে কাউসার মিলবে? গাঞ্জা খাওয়া